দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না জালে বাগুইআটির বাহুবলী। অবশেষে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। তাকে পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গত সপ্তাহে হাইকোর্টে দেবরাজের আগাম জামিনের আর্জি খারিজ হয়, তারপরেই পাকড়াও। আজ ভোরে তাকে পুরুলিয়া থেকে বাগুইআটি থানায় আনা হয়। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আরও একটু বিস্তারিত জেনে নেব। সরাসরি রয়েছেন বাগুইআটি থানা থেকে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি আপডেট, কি জানা যাচ্ছে? ক্যামেরা বন্ধু নবীন, ছবিটা দেখা। গুরুত্বপূর্ণ যে তথ্য এই মুহূর্তে তোমার মাধ্যমে শেয়ার করছি জি 24 ঘন্টার দর্শকদের, সেটা হচ্ছে যে খাতায় কলমে দেবরাজ চক্রবর্তী বিগত টার্মে জনপ্রতিনিধি ছিলেন না, কিন্তু বকলমে তিনিই ছিলেন জনপ্রতিনিধি। অদিতি মুন্সি শুধুমাত্র সই করতেন, অ্যাপ্রুভ করতেন, কিন্তু কাজের কাজ অর্থাৎ এই যে এক্সটর্শন, তোলাবাজি, একটা নির্দিষ্ট কনস্ট্রাকশন বা নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজের ক্ষেত্রে প্রমোটারকে ভয় দেখিয়ে চাপ দিয়ে টাকা আদায় করা, নালে অ্যাপ্রুভাল আটকে দেওয়ার মতো এই যে যাবতীয় কারনামা, এটা যার হাত ধরে পরিচালিত হতো তিনি স্বয়ং দেবরাজ চক্রবর্তী। গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই পেপার ওয়ার্ক রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যে, বলা ভালো ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যদি 8টা বেজে থাকে, 9:30 থেকে 10টার মধ্যে এই থানা, যে থানায় এখনো পর্যন্ত লক আপ, যদিও আমরা এর থেকে বেশি আর গিয়ে ছবি তুলতে পারছি না, এই লক আপের ওই প্রান্তেই রয়েছেন দেবরাজ চক্রবর্তী। তাকে এখান থেকে বার করা হবে, তাকে রুটিন মেডিকেল চেক আপের পরে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হবে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, তাতে তাকে ফুল টার্মের পুলিশ কাস্টডি, 14 দিনের পুলিশ কাস্টডিতে চাওয়া হবে, মূলত এই বিষয়টি জানতে যে 3 বছরের মধ্যে কিভাবে এই দম্পতি 1300 কোটি টাকার প্রপার্টি তৈরি করলেন। এটা নিঃসন্দেহে একটা বড় কৌতূহলের বিষয়, এটা একটা পাবলিক ইন্টারেস্টের বিষয়, পুলিশেরও এটা একটা তদন্তের গুরুত্বপূর্ণ অধ্যায় বা ধাপ। এবং ঠিক সেই জায়গা থেকে দেবরাজ চক্রবর্তী অন্যতম বড় মাথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত ডানহাত এই এলাকায়। অভিষেক তার চোখ দিয়ে সব কিছু দেখতেন, তার কান দিয়ে সব কিছু শুনতেন। অতএব নিঃসন্দেহে কোথাও না কোথাও দেবরাজ চক্রবর্তীর এই গ্রেফতারি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর একটু চাপ বাড়ালো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মধুবন্তী, ধন্যবাদ অয়ন। আর এবার বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি, তার কি বক্তব্য এ প্রসঙ্গে শোনাবো। একটাই কারণে একটা বাচ্চা আছে, বউ কম দোষী নয়। পুলিশ সূত্রে যেটা জানা যায়, দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন কেষ্টপুরের জনৈক প্রমোটার অভিজিৎ সাহা। অভিযোগ ছিল কেষ্টপুরের 24 নম্বর ওয়ার্ডে একটি নির্মাণ কাজের সময় তাকে এবং তার লোকজনকে বাধা দেওয়া হয়। আর দেবরাজের নেতৃত্বেই এবং মনীষ মুখোপাধ্যায় তার যারা সহযোগী ছিলেন এই কাজ করেছিলেন। প্রমোটারের কাছ থেকে মোটা টাকা দাবি করা হয়েছিল। অভিযোগকারী জানিয়েছেন চাপের মুখে নথি স্বীকার করে দেবরাজকে 30 লক্ষ টাকা তাকে দিতে হয়েছিল আর কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল এই দেবরাজ। দেবরাজদের কঠিন শাস্তি এবং ঘুষের টাকা ফেরতের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছিলেন ওই প্রমোটার। তার অভিযোগের ভিত্তিতেই বাগুইআটি থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।